ডিয়ার স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ প্যাটার্নে পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার আছে। 1 নম্বর পেপার ডিএসসিসি 1 এবং 2 নম্বর পেপার সেক 1। ডিএসসিসি 1-এর গত ভিডিওতে আমি সাজেশন বলে দিয়েছি। সেক 1-এর সাজেশন আজ কমপ্লিট করব। সেক 1 টোটাল 50 নম্বরের লিখিত পরীক্ষা, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে একটি 20 নম্বরের কোশ্চেন লিখতে হবে এবং মডিউল 2 থেকে একটি 20 নম্বরের কোশ্চেন। বাদ বাকি দুটো মডিউল থেকে 2 নম্বরের কোশ্চেন পাস লিখতে হবে। এবারে আসি সাজেশন। মডিউল 1, 1 নম্বর, বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। এর সাথে যে কোশ্চেনটা আসবে, বিএনএস, বিএনএসএস, বিএসএ এই তিনটি আইনের মধ্যে পার্থক্য কোথায়। এবার আসি 2 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত আইন ও প্রথাগত আইন বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে এটি আলোচনা করো। এর সাথে যে কোশ্চেনটি আসবে, ইউনিফর্ম সিভিল কোড কি। এবারে আসি 3 নম্বর কোশ্চেন, পরিবেশ সংক্রান্ত আইনগুলির উপর একটি টিকা লেখো। এবং 4 নম্বর, ভারতীয় শ্রম আইন প্রসঙ্গে একটি টিকা লেখো। নিচে যে দুটি কোশ্চেন বললাম, এখান থেকে একটি মাস্ট কোশ্চেন আসবে, অর্থাৎ আমি এই 4টি কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেন করলেই কমন 100% পেয়ে যাব। এবারে আসি মডিউল 2। মডিউল 2 থেকে 1 নম্বর কোশ্চেন, উপভোক্তা অধিকার আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলি কি কি। এর সাথে যে কোশ্চেন থাকবে, উপভোক্তা অধিকার আইনে অভিযোগ জানানোর জন্য কি কি তথ্যের প্রয়োজন। এর সাথে আরেকটি কোশ্চেন থাকবে, উপভোক্তারা কার কাছে তাদের অভিযোগ জানাবে এবং তারা কি কি অধিকার পাবে। এবার 2 নম্বর কোশ্চেন, 2005 সালে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য জানার পদ্ধতিগুলি কি কি। তথ্যের অধিকারের ক্ষেত্রে আপিল ও জরিমানা সম্পর্কে একটি টিকা লেখো। এই দুটো কোশ্চেন করলে একটি কোশ্চেন 100% কমন পেয়ে যাবে। এই গেল টোটাল আমার সেক পেপারের সিলেবাস এবং সাজেশন। এবারে আসি, কারোর যদি নোটস প্রয়োজন হয়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ডিএসসিসি 1 এবং ডিএসসিসি 1 এবং সেক 1-এর, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি একটা ফুল প্যাকেজ করেছি, ডিএসসিসি 1, সেক 1 এবং কনস্টিটিউশনাল ভ্যালুস। এই 3টি পেপারের উপরে আমি কস্ট ধার্য করেছি অনলি 700 টাকা। কারোর যদি পারচেস করতে ইচ্ছা হয়, আমার সাথে কন্ট্যাক্ট করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পিং করতে পারো। ধন্যবাদ।